মেহেরপুরে চলমান প্রাকৃতিক দুর্যোগে তলিয়েছে নিম্নাঞ্চলের আবাদি জমি। টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড মাঠের ফসল। চাষিরা বলছেন ধান, পেঁপে, মরিচ, করলার উৎপাদন ব্যাহত। তবে ডুবে গেছে মাছের ঘেরও। জমি থেকে পানি নিষ্কাশন করতে না পারলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন কৃষি কর্মকর্তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মেহেরপুরের সদর উপজেলা নিচু অঞ্চল হওয়াতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার ধানের জমি। চাষিদের দাবি 500 বিঘা জমির ফসলের ক্ষতি হয়েছে। পানি নিষ্কাশনের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা। বলছেন এবারের বৃষ্টিতে ধানের পাশাপাশি কলা, মরিচের উৎপাদনও ব্যাহত হবে। পানি যদি নেমে যায় তাহলে কিছু অংশ পাওয়া যাবে, আর যদি পানিটা না নামে তাহলে আমি চরম ক্ষতির মুখে পড়ব। কোনো আবাদ এখন ধরেন যে শুধু একটা আবাদ ছিল সেটা ধানটাও ডুবে গেছে। করলা, শসা, আপনার লাউ, কফি সবই ডুবে গেছে। এই আবাদ পানিতে মনে করেন মানুষের অনেক রকম বিভিন্ন রকম আবাদ আছে। এই আবাদ ধর মনে করেন যে 3-4 দিন ধরে যে আপনার বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে ধরেন মনে করেন মানুষের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। আমাদের মাঠে যে ফসলগুলো আছে সব ডুবি পানির তলে চলে গেছে। পানি না বাড়াইলে আর হবে না। পুরো মাঠটা ডুবে গেছে, নিম্ন আপনার 1000 বিঘা জমি। ঝাল আর কলা হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি। ঝালের গাছ সব পড়ে গেছে, কলা ভেঙে গেছে। ক্ষতি এড়াতে কৃষি কর্মকর্তারা দ্রুত পানি নিষ্কাশনের তাগিদ দিচ্ছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করছে স্থানীয় কৃষি বিভাগ। অবশ্যই কৃষি কর্মকর্তারা মাঠে আছে, ওরা ক্ষয়ক্ষতি দেখে আমাদের একটা হয়তো সামারি রিপোর্ট আমাদের পাঠাবে। আমরা এখন মধ্যে রিপোর্টটা পাইনি, আমরা পেলে হয়তো বলতে পারবো যে কতটা ক্ষয়ক্ষতি হবে। তবে আমাদের এখন পর্যন্ত যদি বৃষ্টি থেমে যায় অদ্য পর্যন্ত বা তাহলে খুব একটা ক্ষয়ক্ষতি হবে বলে আমার মনে হয়। গেল কয়েকদিনের বৃষ্টিতে পুকুরের মাছও পানিতে ভেসে গেছে। লোকসানের মুখে পড়ে দিশেহারা খামারিরা। 3-4 দিন ধরে বৃষ্টি হয়েছে, আমার পুকুরের মাছ সব ভাটি গেছে, প্রায় 10 লক্ষ টাকার। আর 2 বিঘি চিংড়ি ডুবে গেছে, এই আরো কিছু পাশে ছিল সেগুলোও ডুবে গেছে। 2 বিঘি কফি নষ্ট হয়ে গেছে। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্থানীয় চাষি এবং খামারিরা। পানিটা না বেড়াইতে তো ধান সব তলিয়ে যাবে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।